কোথায় যাচ্ছেন? এই তো নৌকো লাগলো ঘাটে, এখন ছাড়তে অনেক দেরি। কত করে একটা ডবল আপ হয়ে যাক। দিন একটা। লাল বাবা? কোন বাবা? লাল বাবা। সে আবার কি? কার বাবা? আমি আফিংকে সবে একটু মোটাত করছিলাম, আর তুমি টাকা দিয়ে আমার একটা পয়সা আদায় করলে। আমি রটিয়ে দেবো। ঠাকুরপুর যাওয়া আসা ছিল, এই মেয়েটা এসে তার দফা রফা হলো। আর বলি হয় এটাই তোমাকে দিদি, কি বলে তুমি ওকে ওসব করতে দিলে? কেন দি, কি হয়েছে? সাপের ছুটো গেলার অবস্থা। সাত করে ভাত নিয়ে এখন না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ওগলাতে। ওটা তুই স্বপ্ন দেখেছিস? কেন, আমি তো দিব্যি আছি। সে তো দেখতেই পাচ্ছি। সংসারটা ভেঙে দুখানা হলো, তাও তো দিব্যি মেনে নিলে। তা কি করবো বল, ওটা তো জোরের জিনিস না। আহা, কি কথা ছিরি। একটা বাইরের লোকের জন্য পানি আলাদা করে কি লাভ হলো শুনে? সংসারে সব সময় লাভ লোকসান দেখলে চলে না মেজব। দূর ছাই, কার সঙ্গে কথা বলছি। দেখো দিদি, তোমার হয়তো তেমন কিছু যায় আসে না, কিন্তু আমাদের এই তো সেদিন কলেজের ক্লাসের একজন মেয়ে ওকে ঠাট্টা করে বলেছে তোর ছোট কাকা নাকি চা আলা হয়েছে। তারপর তোমার মেজো দাও, তাকেও তো কোর্টের মুখেই বলছিল সঞ্জু তোমাদের মান সম্ভ্রম নষ্ট করে দিচ্ছে। সেখানে সেরকম বস্তলার উকিল মুখের টোকেল পায় না, তাই পরের কানে কাঠি করে পড়ে গেল। ও তাহলে ঠাকুরপো এইভাবে লোক হাসাবে, আর তুমি শোন, যা দিনকাল পড়েছে লোকে হাসতেই ভুলে গেছে। তো ঠাকুরপোর কথায় লোকে যদি তুই হাসি, তো হাসো কিনা। বুঝেছি, এ আর কিচ্ছু নয়, বাড়ির মেজবাবুকে অপমান করার ফন্দি। দাদা সঞ্জীকে বলেছিলে? না। কেন? আহা, কি করে বলবো, মোটামুটি রোজগার করছে। ব্যাস তাহলেই সাত খুন মা। তোমার আমার ইজ্জত আর ওই মনের ওই কানাই চালাইটার ইজ্জত কি এক? কিন্তু আমাদের অফিসের বড়বাবু খুব সুখ্যাত করছিলেন, বলছিলেন আই অ্যাপ্রিশিয়েট ইউর ইয়াঙ্গার ব্রাদার। সবই হচ্ছে ব্যঙ্গ। ওকে বলে দাও এক বাড়িতে থেকে ওসব করা চলবে না। কিন্তু বাড়ি তো ওরও। ব্যাস তাই বলে যা খুশি তাই করবে? আমার মেয়ে এখন বড় হচ্ছে, আজ বাদে কাল তার বিয়ে দিতে হবে। সংসারের মধ্যে এরকম একটা নোংরা কারবারি থাকলে সুপাত্র জুটবে? আর নোংরা বলছিস কেন? ও কি চোরাই মদ চালান দিচ্ছে না গাঁজা বিক্রি করছে? ওই রাস্তাটা দেখছি যে একেবারে হিপনোটাইজ করে ফেলেছে। পান দেবতা থাকে ভালো জনপ্রিয় খয়ের আছে। খয়ের আমি খাই না। ও আচ্ছা, তাহলে শুধু চুন সুপুরি দিয়ে। ছোট এলাচ দানা। ছোট এলাচ দানা। লাল বাবা আছে? কোন বাবা? লাল বাবা। সে আবার কি? কার বাবা? আরে জর্দা গুরু জর্দা, হাজারবার করে তোমাকে বলেছি যে জর্দার নাম ফাম গুলো মুখস্থ করে রাখো। লাল বাবা তো নেই। আরে লাল বাবা নেই তো তার কি দরকার? পিলাপতি জর্দা দাও না, 4 দিন মুখে খুশবু থাকবে। দাও, সেটা দাও। দেবো। ওই দাদা, ও দাদা, এই যে অত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন? এই তো নৌকো লাগলো ঘাটে, এখন ছাড়তে অনেক দেরি। কত করে একটা ডবল আপ হয়ে যাক। দিন একটা। দুটো বিস্কুট দিয়ে ওই সঙ্গে। দিন। হ্যাঁ দিন। হ্যাঁ, খালি পেটে খাওয়া ঠিক নয় গুরু। বিস্কুট। এই দিন। হ্যাঁ গুরু, আচ্ছা ওই যে মাল চলে গেল, পয়সা দিয়েছিল? ওই না তো। এই খেয়েছি রে অনুযায়ী। ওই যে দাদা, এই যে দাদা, এই যে দাদা। টুকে রাখো, কাল দেবো। কাল দেবো কি উঠে? দেখেননি লেখা আছে আজ নগদ কাল ধার। লিলির ছাড়ো ছাড়ো, পরে ছাড়ো। আমি কি জোর চোর পয়সা মানে ভাবছি? আমি কি তাই বলেছি? এই মতো তো বললে। আচ্ছা 1 2 3 4 5 না। আমি আফিংকে সবে একটু মোটাত করছিলাম, আর তুমি টাকা দিয়ে আমার একটা পয়সা আদায় করলে। আমি রটিয়ে দেবো। আগে বাসি দুধ, চাতে চামড়ার গুঁড়ো, আর চিনিতে বালি। হ্যাঁ, কাকে বলবেন? কাকে বলবো? যাকে পাবো তাকে বলবো, যাকে পাবো তাকে বলবো। কি হলো? খিস্তি করছে গুরু। মানে আপিল করতো, পয়সা চাইতে মৌতা হয়ে গেছে, তো রাম খিস্তি করছে। দিচ্ছি দাদা। এই চা হয়ে গেল। মানে ধর্ম ভয় নেই, কি যে দিনকাল পড়লো না গুরু।